তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। প্রথম থেকেই শরিয়াহ শাসনের ঘোষণা দেয়া কেন জরুরি? আমরা গত পর্বে আলোচনা করেছি, যারা ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন, যদি তারা ক্ষমতায় আরোহণের সুযোগ পান তাহলে শুরু থেকেই তাদের শরিয়াহকে একক ও নিঃশর্তভাবে পরিপূর্ণ কর্তৃত্বের অধিকারী বলে ঘোষণা দিতে হবে। আমরা এও বলেছি, শরিয়াহ প্রয়োগের ঘোষণা দেওয়া মানে এক দফায় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা কিংবা সমস্ত মন্দের উৎপাটন করা নয়, বরং যদি আইন সম্পূর্ণভাবে ইসলামী হয় আর রাষ্ট্র তা যথাসম্ভব প্রয়োগ করে তাহলে শরিয়াহ প্রতিষ্ঠা হয়ে যায়। গত পর্বে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখেছি শুধু শরিয়াহ প্রয়োগের ঘোষণা কত কিছুতেই বড়সড় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। সেই উদাহরণগুলো থেকে প্রাপ্ত কিছু শিক্ষা পর্যালোচনা করার কথা ছিল। আসুন সেই শিক্ষাগুলো এখন আমরা পর্যালোচনা করি। 1. আমরা লক্ষ্য করেছি শুধু শরিয়াহ প্রয়োগের ঘোষণা সমাজের প্রতিটি খাতে কিভাবে প্রভাব সৃষ্টি করেছে। শুধু এই ঘোষণার কারণে সমাজের ভিত্তি আল্লাহর শর্তহীন দাসত্বের উপর প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। মানবরচিত আইনে অপরাধ সাব্যস্ত হয় এমন অনেক কর্মকাণ্ড শরিয়াহ এর ছায়াতলে বৈধ হচ্ছে। যা আগে বৈধ ছিল এখন তা অপরাধে পরিণত হচ্ছে। অনেকেই মর্যাদা হারাচ্ছে, কেউ বা অর্জন করছে। আগের আইনে অনেকে লাভান্বিত হচ্ছিলেন, এখন শরিয়াহ তাদের ক্ষতিতে ফেলছে। আবার এর বিপরীতও ঘটছে, অনেক চুক্তি বাতিল হচ্ছে, অনেকগুলো আবার দৃঢ় হচ্ছে। সবগুলোই ঘটছে শুরু থেকে শরিয়াহ শাসন ঘোষণা দেওয়ার কারণে। রাষ্ট্র যদিও বা সমস্ত ইসলামী আইন প্রয়োগ করতে সক্ষম না হয়, তবুও শরিয়াহ নামটির একটি বড় প্রভাব রয়েছে। কেউ কোনো কাজ করার পর রাষ্ট্র তার এই কাজ সমর্থন করল, আর কেউ কোনো কাজ করার পর রাষ্ট্র একে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করল। তড়িৎ শাস্তি দিতে না পারলেও এই দুইটির অবস্থার মাঝে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে। তাই সমাজে আচার ব্যবস্থার এই সংজ্ঞায়নের প্রভাব অনেক গভীর। 2. আমরা এও লক্ষ্য করেছি যে শুরু থেকে শরিয়াহ শাসনের ঘোষণা না দেওয়ার অর্থ হল ইসলামী রাষ্ট্রকে মানবরচিত জাহিলি সংবিধানের মাধ্যমে পরিচালিত করার নামান্তর। আমরা যখন বলি ইসলামপন্থীগণ ক্ষমতায় আরোহ করে রাষ্ট্র গঠন করেছেন, তখন তাদের কর্মকাণ্ড, তাদের নেতৃবর্গ ও আচরণ নিরপেক্ষ হতে পারবে না। হয়তো তারা ইসলামের মাধ্যমে শাসন করবে, নয়তো মানবরচিত জাহিলি সংবিধানের মাধ্যমে। তারা কি জাহিলিয়াতে শাসন কামনা করে? আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের মধ্যে উত্তম শাসনকারী কে হতে পারে? সূরা মাইদা আয়াত 50। এই বিষয়টি আরও স্পষ্ট করে বুঝতে এই সিরিজের তৃতীয় পর্ব পুনঃশ্রবণ করা যেতে পারে। আপনারা যারা প্রথম থেকেই শরিয়াহ শাসনের ঘোষণা না দেওয়ার আহ্বান জানাচ্ছেন, জেনে রাখুন আপনাদের এই আহ্বানের কারণে একটি ইসলামী রাষ্ট্র মানবরচিত আইনের অতন্ত্র প্রহরীতে পরিণত হবে। সে আইনগুলোকে বাস্তবায়ন করছে, যারা এর বিরোধিতা করবে তাদের ধরপাকড়াও করছে, পাপীদের ধরে ধরে পুরস্কৃত করছে, আর বিশ্বাসীদের শাস্তি দিচ্ছে। এমন হলে রাষ্ট্রের ইসলামী নাম বাদে আর কী বা বাকি থাকলো? এক দায়ীর বক্তব্য শুনে আমি খুবই দুঃখ পেয়েছিলাম। তিনি মসজিদে বলেছিলেন, এমনটা ধারণা করবেন না যে ইসলামপন্থীগণ যদি ক্ষমতায় আরোহ করে তারা প্রথমবারে সব কিছু পাল্টে ফেলবে। হতে পারে প্রথম 2 থেকে 3 বছর কোনো আইনই পাল্টানো হবে না। প্রিয় ভাইরা, আপনারাই বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর এই বক্তব্য। যেন অজান্তেই মানবরচিত জাহিলি আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বৈধতা ঘোষণা করা হচ্ছে। যদি কোনো আইনি পরিবর্তন করা না হয়, তাহলে সরাসরি হারাম আইনগুলো আপন অবস্থায় বহাল থাকবে। রাষ্ট্র এগুলো রক্ষণাবেক্ষণ করবে। যারা এই আইনগুলোর বিরোধিতা করবে তাদের মুখোমুখি দাঁড়াবে। ভাবা যায়, শেষ পর্যন্ত একটি ইসলামী রাষ্ট্র জাহিলি আইনের অতন্ত্র প্রহরীতে পরিণত হয়ে থাকবে। তোমাদের কি হলো? এ তোমাদের কেমন সিদ্ধান্ত? সূরা সাফফাত আয়াত 154। এরপরও আপনারা যারা পর্যায়ক্রমে শরিয়াহ বাস্তবায়নের দিকে আহ্বান করছেন, কখনো কি ভেবে দেখেছেন কোন পথে মানুষকে ডাকছেন? 3. হক পথ শুধু একটি, কিন্তু বাতিল পথ অসংখ্য। যদি দায়ীগণ প্রথম থেকে শরিয়াহ শাসনের ঘোষণা দিতে না দেন, তাহলে তারা বিকল্প পথে ভেসে যাবেন। কারণ হকের পথ ছেড়ে দেওয়ার কারণে তারা উদ্দেশ্য হারিয়ে বসবেন। আর সত্যের পরে গুমরাহি ছাড়া আর কী বা রয়েছে? সুতরাং তোমরা কোথায় ঘুরছ? সূরা ইউনুস আয়াত 32। তখন আপনি দেখবেন অমুক দায়ী বলছে, আমরা প্রথম 2-3 বছর কোনো আইনই পাল্টাবো না। আবার দেখবেন অন্য একজন সময়টা কমিয়ে কয়েক মাসে নিয়ে আসছে। কেউ বাড়াচ্ছে, কেউ কমাচ্ছে।
কেউই বা বলছে প্রথমে ইসলামী সেই আইনগুলো প্রয়োগ করা হবে যা জনগণ গ্রহণ করে নেবে, তারপর শেষে তারা যা মেনে নেবে না তাও প্রয়োগ করা হবে। আবার অন্য কাউকে বলতে শুনবেন প্রথমে চরিত্র ও আচরণ সম্পর্কিত শরিয়াহ আইনগুলোই প্রয়োগ করা হবে, পরবর্তী সময়ে দ্বন্দ্ববিধি সংক্রান্ত আইন। আবার কেউই বলবে প্রথমে অর্থনীতি সমৃদ্ধ করা হবে, তারপর শরিয়াহ বাস্তবায়ন করা হবে। তখন দেখবেন শরিয়াহ জনগণের ইচ্ছার আওতাধীন বিষয়ে পরিণত হবে। জমিনে শরিয়াহ ও খিলাফা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দাসত্বের যে অর্থ তা গৌণ হয়ে মানব প্রবৃত্তি, অনুমান ও ধারণার কাছে সীমাবদ্ধ হয়ে পড়বে। বস্তুত তাদের অধিকাংশই শুধুই ধারণার উপর চলে, অথচ ধারণা অনুমান হকের বেলায় কোনো কাজেই আসে না। সূরা ইউনূস আয়াত ৩৬। এটি কি কখনো যুক্তিসঙ্গত কথা যে শরিয়াহ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর ইবাদত করার মতো চূড়ান্ত পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহ মানুষের ধারণার উপর ছেড়ে দেবেন? অতএব স্পষ্ট কথা, হকের পথ মাত্র একটি, আর সেটি হলো প্রথম থেকেই নিঃশর্তভাবে পরিপূর্ণ শরিয়াহ শাসনের ঘোষণা দেওয়ার মাধ্যমে। যে এই পথ ছেড়ে দেবে সে অনেক ঢালপালায় জড়িয়ে পড়বে, বাতিলের গোলক ধাঁধায় নিজেকে হারিয়ে ফেলবে। ৪. প্রথম থেকে শরিয়াহ শাসনের ঘোষণা শাসক ও জনগণকে এমন এক সুতায় বেঁধে ফেলবে যার কারণে কোনো পক্ষই আর প্রতারণার সুযোগ পাবে না। শাসক যতই নিরাপত্তা বলয় তৈরি করুক না কেন, এই ঘোষণার মাধ্যমে তাকে আটকে ফেলা যাবে। সে যদি শরিয়াহ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দেওয়ার পর তা পূরণ করতে ঘড়িমসি করে, তাহলে জনগণ তাকে জবাবদিহিতার সম্মুখীন করতে পারবে। শরিয়াহ নামক এই স্পষ্ট মাপকাঠির মাধ্যমে তার সমস্ত কর্মকাণ্ড যাচাই করতে সক্ষম হবে। যারা ইসলাম প্রতিষ্ঠার কর্মী তারাও নিশ্চয় নিষ্পাপ নন। তারা শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর ক্ষমতার কালিমা ও আড়ম্বরতায় যে মোহাবিষ্ট হয়ে পড়বে না তার নিশ্চয়তা কোথায়? তারা তো পূর্ববর্তীদের পথ ধরতে পারে। এমনকি ক্ষমতায় যাওয়ার আগেই তাদের অনেকের বিপর্যয় আমরা এখন স্বচক্ষে দেখতে পাচ্ছি। তাই প্রথম থেকেই শরিয়াহ শাসনের ঘোষণা দেওয়ার পরিবর্তে এখন যে মরীচিকাময় সুন্দর সুন্দর বক্তব্যগুলোর প্রচলন করা হয়েছে, আমরা তা গ্রহণ করব না। প্রচলিত সেই স্লোগানগুলো এমন, ধীরে ধীরে শরিয়াহ প্রয়োগের সুস্পষ্ট এজেন্ডা রয়েছে আমাদের হাতে। আমরা শরিয়াহ এর মূল উদ্দেশ্যকে সামনে রেখে আইন প্রণয়ন করব। অমুকের শরিয়াহ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অমুক দল শরিয়াহ প্রতিষ্ঠার কার্যকরী পদক্ষেপ হাতে নিয়ে থাকতে পারে। অমুকের শরিয়াহ প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প থাকতে পারে। অমুক শরিয়ার প্রতি আন্তরিক। রাষ্ট্র অচিরেই শরিয়াহ প্রধান দেশ হবে। এগুলো সব হেয়ালিপূর্ণ পালায়নপর বক্তব্য। আমার ভাইরা, শরিয়াহ বাস্তবায়ন হলো একটি চুক্তি। আপনি বাড়ির মালিকের কাছে বাসা ভাড়া নেয়ার পর তো চুক্তিপত্রে এটি লিখবেন না যে উভয় পক্ষ এই বিষয়ের উপর সম্মত হয়েছে যে ভাড়াটিয়া মাসে ৫,০০০ টাকা পরিশোধ করবে। বিপরীতে বাড়ির মালিকের বাসা ভাড়া দেওয়ার ইচ্ছা থাকতে হবে। বিয়ের কাবিননামায় যদি এমনটা লেখা থাকে, আপনি মেনে নেবেন? উভয় পক্ষ মোহরের ব্যাপারে একমত হয়েছে। বিপরীতে মেয়ের বাবারই এই বিয়েতে সম্মতি থাকতে হবে। তখন শুধু ইচ্ছা কিংবা সম্মতিই কি আপনার জন্য যথেষ্ট হবে? ঠিক একইভাবে শরিয়াহ হলো শাসক ও জনগণের মধ্যেকার চুক্তি। জনগণ এই শাসকের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদত করছে। এর বিপরীতে শাসক শরিয়াহ দ্বারা শাসন করছে। এর সাথে সাথে এটি মহান আল্লাহর সাথেও সম্পাদিত একটি চুক্তি, দাসত্বের ও তার শরিয়াহের প্রতি আনুগত্যের চুক্তি। অন্যান্য চুক্তির ন্যায় এই চুক্তিতেও মিষ্টি মিষ্টি কথা চলবে না। যদি আপনি ভাড়া ও বিয়ের চুক্তিতে হেয়ালিপূর্ণ এই বক্তব্যগুলো মেনে না নেন, তাহলে খুদ আল্লাহর কাছে সম্পাদিত চুক্তিতে কিভাবে এই বাক্যগুলো মেনে নেন? শরিয়াহ প্রয়োগ বাক্যটি শৃঙ্খলাবদ্ধ, একে পরিমাপ করা সম্ভব, কিন্তু পরিকল্পনা, পর্যায়ক্রম, নিয়ত, ভিশন, শরিয়াহ ভিত্তিক, আন্তরিক এই ধরনের শব্দগুলোর কোনো নির্ধারিত অর্থ নেই। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অর্থ তোলা সম্ভব। এই ধরনের বাক্য প্রয়োগ করে কেউ যদি কোনো সরকার গঠন করে, এরপর যদি কুরসির লোভ তাকে পেয়ে বসে, ক্ষমতা হারানোর ভয়ে যদি সে জনগণের ইচ্ছার বিরুদ্ধে পশ্চিমের চাটকারিতায় ব্যস্ত হয়ে পড়ে, তখন জনগণ কিসের ভিত্তিতে তাদের জবাবদিহি করবে? যখন শরিয়াহ এর কোনো আইন নিয়ে তারা ঘড়িমসি করবে, তখন যদি কেউ তাদের শরিয়াহ বাস্তবায়নের চাপ দেন, তাহলে তথাকথিত ইসলামপন্থীগণ বলে উঠবেন, শরিয়াহ বাস্তবায়ন করতে আমাদের ভালো নিয়ত ও সঠিক পরিকল্পনা রয়েছে, কিন্তু আমরা মনে করি এখনও জনগণ যথেষ্ট প্রস্তুত হয়ে ওঠেনি, তাই এই অবস্থায় শরিয়াহ প্রয়োগ করা উপযুক্ত হবে না।
বরঞ্চ আমরা এই শাখাগত বিষয়ে শরিয়াহ প্রয়োগ না করার মাঝেই কল্যাণ দেখি। যেহেতু একটি নির্দিষ্ট এজেন্ডাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, তাই সেই অনুযায়ী কিছুকাল এভাবেই চলবে। যদি ইসলামপন্থী শাসকেরা এভাবে বিচ্যুত হয়ে পড়েন, যদি তারা নিজেদের খোলস বদলে ফেলেন, তখন তাদের বাধা দেওয়ার উপায় আর কী বাকি থাকবে? বিশেষ করে যদি শুরু থেকেই তারা এই ধরনের হেয়ালিপূর্ণ বাক্য দিয়ে জনগণকে বুঝ দিয়ে আসেন, তাহলে তো আর কথাই নেই। তখন অতীতে তাদের এই কথাগুলোর আসলে কী উদ্দেশ্য ছিল, সেটি নিয়ে নতুন যুদ্ধ শুরু হবে। এটি গেল গত পর্বে বর্ণনা করা উদাহরণগুলো থেকে নেওয়া চতুর্থ শিক্ষা। আরও অনেক শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আর এগুলোম না। আচ্ছা, এই 4টি শিক্ষা তাহলে আবার সংক্ষেপে দেখে নিই। 1. প্রথম থেকেই শরিয়াহ প্রতিষ্ঠার ঘোষণা অনেক কিছু নির্ধারণে, বুঝতে ও সামাজিক নিয়মকানুনে বিশাল পরিবর্তন ঘটিয়ে দেয়। 2. প্রথম থেকেই শরিয়াহ প্রতিষ্ঠার ঘোষণা না দেয়া রাষ্ট্রকে মানবরচিত জাহিলি আইনে পরিচালিত করার নামান্তর। 3. প্রথম থেকেই শরিয়াহ আইনের ঘোষণা না দেয়া হলে বাতিলের বিছানো অসংখ্য চোরাবালিতে হারিয়ে যেতে হবে। 4. শরিয়াহ প্রয়োগের ঘোষণা এমন একটি চুক্তি যার মধ্যে অস্পষ্ট ও হেয়ালিপূর্ণ বাক্য চলবে না। এই পর্বের সার কথা হলো, প্রথম দিন থেকেই শরিয়াহ শাসনের ঘোষণা দেয়া হলো একমাত্র সঠিক পথ। শরিয়াহ এর নির্ধারিত সুশৃঙ্খল ও বিন্যস্ত অর্থ একমাত্র এর মাধ্যমেই বুঝে আসে। এর মাধ্যমেই একমাত্র শাসক ও জনগণকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব। এছাড়া অন্যান্য সমস্ত পথ জাহিলি শাসন ও বাতিলের বিছিয়ে দেয়া চোরাবালিতে ঢাকা। আর অনির্ধারিত ও অস্পষ্ট কিছু স্লোগান শাসক ও জনগণকে বিচ্যুতির পথে নিয়ে যায়।